এবার মার্কিন অস্ত্র ভান্ডারের গোপন তথ্য ফাঁসকারীদের উপর চটেছেন ট্রাম্প। মোস্তফা খামেনির সঙ্গে যোগাযোগ খুবই কঠিন বলেছেন পেজেশকিয়ান। হরমুজে ট্রাম্পের দুঃসংবাদ, টোল বসিয়ে আমেরিকাকে চাপে ফেলেছেন ইরান। অস্ত্রের ঘাটতি স্বীকার করে ট্রাম্প বললেন, যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি AR নিউজ বিডি চ্যানেলে। যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে যাচ্ছে এমন তথ্য যারা গণমাধ্যম ফাঁস করেছে তাদের খুঁজে বের করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তথ্য ফাঁসকে রাষ্ট্রদ্রোহমূলক আখ্যা দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছেন। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অস্ত্রের কোনো ঘাটতি নেই। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্র উৎপাদন করা হচ্ছে এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ট্রাম্পের দাবি, মার্কিন প্রতিরক্ষা শিল্প বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও বাড়াবে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে এসেছে। তবে ট্রাম্প এসব অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তথ্য ফাঁসকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই রাষ্ট্রদ্রোহমূলক তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড চাওয়া হবে। ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সামরিক গোপন তথ্যের নিরাপত্তা, অস্ত্রের মজুদ এবং তথ্য ফাঁসের ঘটনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে যোগাযোগ করা বর্তমানে খুবই কঠিন। তবে তিনি বলেছেন, তার উপস্থিতি দেশের পথ চলা অব্যাহত রাখতে অত্যন্ত বড় শক্তি যোগাচ্ছে। প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, হতাশা থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করে। তাদের ধারণা ছিল এই নৃশংস পদক্ষেপের পর ইরান ভেঙে পড়বে। তিনি বলেন, কিন্তু দেশ এগিয়ে চলছে এবং আমাদের প্রিয় নেতা নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, নতুন প্রিয় নেতার উপস্থিতি আমাদের জন্য বড় শক্তি, যাতে আমরা এই পথ চলা অব্যাহত রাখতে পারি। যদিও বর্তমানে তার সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন। পেজেশকিয়ান বলেন, ব্যাংকিং খাতে কঠোরতর নিষেধাজ্ঞা, বিদেশি আর্থিক লেনদেনে বিধিনিষেধ, নৌ অবরোধ এবং চলমান যুদ্ধের কারণে ইরান বর্তমানে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। যুদ্ধ থেমেছে কিন্তু সংঘর্ষ থামেনি। এবার গোলাবারুদ নয়, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে অস্ত্র বানিয়ে নতুন চাল দিল ইরান। যে হরমুজ প্রণালী দিয়ে একসময় বিশ্বের প্রায় 5 ভাগের 1 ভাগ তেল চলাচল করত, সেই পথে এবার নতুন নিয়ম আনতে চাইছে তেহরান। ইরানের পার্লামেন্টে উঠেছে এমন একটি বিল, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের ভাষায় শত্রু দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না, আর অন্য বাণিজ্যিক জাহাজগুলোকে দিতে হবে টোল। শুধু তাই নয়, ইরানের শর্ত ভাঙলে কার্গোর মূল্যের 20% পর্যন্ত জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে। এমন সময়ে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালী পরিচালনা নিয়ে নতুন একটি কাঠামো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইরানের পরিকল্পনা অনুযায়ী প্রণালীতে প্রবেশ করবে জাহাজগুলো ইরানের উপকূল ঘেঁষা উত্তর করিডোর দিয়ে, আর বের হবে ওমানের দক্ষিণ করিডোর দিয়ে। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের প্রবেশ ও নিয়ন্ত্রণে আরও বড় ভূমিকা রাখতে চাইছে তেহরান। কিন্তু এখানেই শুরু হয়েছে নতুন সংঘাত। ওয়াশিংটনের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ। সেখানে কোনো দেশের অনুমতি, টোল বা আলাদা নিয়ন্ত্রণের প্রশ্নই আসে না।
অন্যদিকে ইরান বলছে যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ নিয়ে আলোচনা ভালো এগোচ্ছে, কিন্তু একই সঙ্গে তিনি দাবি করেছেন, আমরাই হরমুজ নিয়ন্ত্রণ করছি। বাস্তবতা হলো, কয়েক মাসের যুদ্ধের পরও হরমুজে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল এখনও পুরোপুরি ফেরেনি। এতে পরিবহন ব্যয় বেড়েছে, বিমার খরচ বেড়েছে, আর বিশ্ববাজারে জ্বালানির দামও অস্থির হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতেই ইরান এবার সরাসরি সামরিক সংঘর্ষের বদলে অর্থনৈতিক চাপের কৌশল বেছে নিয়েছে। কারণ হরমুজ শুধু একটি সমুদ্রপথ নয়, এটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। এই পথ যত বেশি অনিশ্চিত হবে তত বাড়বে তেলের দাম, পরিবহন ব্যয় এবং আন্তর্জাতিক চাপ, আর সেই চাপই ওয়াশিংটনের ওপর দর কষাকষি শক্তি হিসেবে ব্যবহার করতে চাইছে তেহরান। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত আইনে শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজই নয়, ইসরায়েলের জন্য সামরিক ও বেসামরিক সহায়তা বহনকারী কার্গোকেও নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। অন্যদিকে মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো টোল বা অনুমতির বিষয় তারা স্বীকার করবে না। ফলে সমঝোতার ইঙ্গিত থাকলেও দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। সব মিলিয়ে যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংঘাত এখন আর শুধু ক্ষেপণাস্ত্রের নয়, বরং বাণিজ্য, জ্বালানি এবং কৌশলগত নিয়ন্ত্রণের। একদিকে ট্রাম্প বলছেন হরমুজ আন্তর্জাতিক জলপথ, অন্যদিকে ইরান বলছে নিয়ম এবার তারাই ঠিক করবে। শেষ পর্যন্ত হরমুজ কি আবার আগের মতো উন্মুক্ত হবে, নাকি টোল নিষেধাজ্ঞা আর নতুন শর্তের মধ্য দিয়েই চলবে? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ, এই প্রশ্নের উত্তর ঠিক করে দিতে পারে শুধু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারের পরবর্তী অধ্যায়ও। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই সমাপ্ত হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে তার সামরিক বাহিনীর কাছে নির্দিষ্ট কিছু অস্ত্রের ঘাটতি রয়েছে। ইরানকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মনে করি এটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। আমার মনে হয় না তারা আর বেশি দিন চালিয়ে যেতে পারবে। যুদ্ধাস্ত্রের মজুদ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, কিছু শক্তিশালী মারণাস্ত্রের সরবরাহ তাদের হাতে প্রায় সীমাহীন থাকলেও কিছু নির্দিষ্ট অস্ত্রের ক্ষেত্রে মজুদ কিছুটা সীমিত বা সংকুচিত হয়ে এসেছে। ট্রাম্প বলেন, আমাদের কাছে অত্যন্ত শক্তিশালী কিছু নির্দিষ্ট ঘরানার সামরিক সরঞ্জাম রয়েছে, যার যোগান বলতে গেলে প্রায় সীমাহীন। তবে অন্য কিছু পণ্যের ক্ষেত্রে সরবরাহ একটু বেশি টানটান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।